সৎ এবং অতি মার্জিত ভদ্রলোক হিসেবে বিবেচিত এই ডক্টর মোহাম্মদ ওয়াহিদুদ্দিন মাহমুদ চৌধুরীকে কেন এই সরকার থেকে সরে যেতে হলো? কানাঘুষা আছে তিনি নাকি পদত্যাগ করছেন, আবার কেউ বলছেন না, তিনি পদত্যাগ করেননি, তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। এখন যদি ধরে নেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছে, তাহলে তার পিছনে একটা কারণ আছে। গত ৩রা মার্চ ঢাকার একনেক মিলনায়তনে একটা সভা অনুষ্ঠিত হয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে। সেখানে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের ৭ থেকে ৮,০০০ কোটি টাকা লোপাট হয়ে গেছে। সেটাকে রিস্টল করার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে তিনি ডিও লেটার পাঠিয়েছেন। তিনি এও বলেছেন, দুর্নীতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অনেক প্রকল্প নাকি বন্ধ হয়ে গেছে। ব্যাস, আর যায় কোথায়? এই সরকারের দুর্নীতি ফাঁস করে দিলেন এই শিক্ষা উপদেষ্টা। তাকে সে পদত্যাগ করেছে, এর পিছনে অনেকেই অনেক যুক্তি দেখান, যেমন পাঠ্যপুস্তক সংস্কার কমিটি নিয়ে বিতর্ক, তারপরে সময়মতো বাচ্চাদের বই দিতে না পারা, শিক্ষা প্রতিষ্ঠানে নজিরবিহীন চরম অব্যবস্থাপনা এবং শিক্ষা প্রতিষ্ঠানে মব ভায়োলেন্স বন্ধ না করার ব্যর্থতার জন্যই সে পদত্যাগ করেছেন। আসলে ব্যাপারটি মোটেই তা নয়। এই ওয়াহিদুদ্দিন মাহমুদ চৌধুরী কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইও একজন বিজ্ঞ ব্যক্তি, বিশেষ করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। কারণ সাবেক স্বৈরশাসক এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলের জ্বালানি, খনিজ ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন এই ডক্টর মোহাম্মদ ওয়াহিদুদ্দিন মাহমুদ। তারপর ১৯৯৬ সালে বিচারপতি হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। এই অন্তর্বর্তী সরকারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসও বন ও পরিবেশ উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব পালন করেন। তাহলে এই একজন প্রাজ্ঞ বিজ্ঞ একজন লোক ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করবেন, এটা কি আমাদের বাংলাদেশের কালচারে আছে? যেখানে পদত্যাগ করার কথা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর, এই লোকটার মতো অথর্ব কোনো উপদেষ্টা কি আর আছে এই অন্তর্বর্তীকালীন সরকারে? তাহলে তার নামে তো গতকালও ছাত্রছাত্রীরা মিছিল করেছে, মধ্যরাতে মিছিল করেছে, তার পদত্যাগের দাবিতে উত্তাল ঢাকা। কিন্তু মাহমুদ চৌধুরীর ব্যাপারে তো কোনো ছাত্রছাত্রী উম্মা প্রকাশ করে নাই,
কোনো মিছিল মিটিং করে নাই, তাহলে তাকে কেন পদত্যাগ করতে হবে? আসল কারণটা হলো ইউনূস সরকারের থলের বিড়াল বের করে দিয়েছেন এই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ চৌধুরী। আসলে ভালো লোকদের কোনো সরকারে যে জায়গা হয় না, সত্য কথা বললে যে মামাজি বেজার, এটাই প্রমাণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ধন্যবাদ।